যদি 18 বছরের সময় লাগে, 16 বছরের সময় লাগে, 17 বছরের সময় লাগে, ইনশাল্লাহ আমরা মাঠে ময়দানে প্রস্তুত রয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আন্দোলনের একটা ভাইব্রেশন আছে, একটা গতি প্রকৃতি আছে, উঠানামা আছে। এই আন্দোলন সংগ্রামকে 28 তারিখে যেটা হয় নাই সেটা 7 তারিখে হয়েছে ভোট বর্জনের মধ্য দিয়ে, কিন্তু সরকারের হয়তো পরিবর্তন হয় নাই। কিন্তু সরকারের বিরুদ্ধে যে জনগণের বৃদ্ধাঙ্গুলি, যে জনগণের অনাস্থা, সেটা জনগণ তার সেন্টিমেন্টের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে। এখানে এই দেশের জনগণের বিজয়। কিন্তু এই আন্দোলনটাকে ধারাবাহিকভাবে টার্গেটে পৌঁছতে হলে আরেকটু কঠিন আন্দোলন, নতুন কৌশল আমাদেরকে অবলম্বন করতে হবে। এই দেশে এখন জনগণের একটা সেন্টিমেন্ট, বয়কট ইন্ডিয়া চলছে না। কেন চলছে? ইন্ডিয়া এই দাবেদার সরকারকে ক্ষমতায় রেখেছে বলেই আজকে বয়কট ইন্ডিয়া আজকে একটা স্লোগান জনগণের মধ্যে এই সেন্টিমেন্ট আকারে দেখা দিয়েছে। এই সেন্টিমেন্টকে আমরা সমর্থন জানাই, এই সেন্টিমেন্টকে আমরা সম্মান করি, এবং এই সম্মানের মধ্য দিয়ে পুরো জাতি আজকে একত্রীভূত হয়েছে এই সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। এটা কোনো পার্টির লড়াই নয়, এটা কোনো দলের লড়াই নয়, এটা এই দেশের জনগণের অধিকারের লড়াই, ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতন্ত্রের লড়াই। সুতরাং এই লড়াইয়ে জিততে হলে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। ইনশাল্লাহ আপনারা এই আন্দোলনে গরম, তীব্র গরম তাপদাহ উপেক্ষা করে আজকে রাজপথে ঐক্যবদ্ধ। একদিকে পানি বিতরণ করবেন, স্যালাইন বিতরণ করবেন, আরেকদিকে রাজপথকে প্রকম্পিত করে রাখবেন। এটা হলো আন্দোলনের কৌশল, আন্দোলনের নিয়ম। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ রয়েছি, আমরা হতাশ হই নাই। যুব দলের সাধারণ সম্পাদক প্রণয় মুন্না আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের হাবিবের অত্যন্ত ঘনিষ্ঠজন জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক প্রণয় মুন্না আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখনো কারাবন্দী রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, আমাদের যুব দলের সভাপতি, জেলখানায় আছে না? জেলখানায় আছে।